আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি এমন একটা জায়গায় এসেছি, এখানে হলো ধুন্দল ক্ষেত। ধুন্দল কে কে চিনেন? আজকে আপনাদেরকে চিনাবো। এখানে একজন কৃষক ভাই বসে আছে, আমি তার সাথে কিছু কথোপকথন হবে। অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। কৃষক ভাই বসে আছে, কি জানি করছে, দেখি তিনি কি করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, একটু দাঁড়ান, আমার প্রিয় বন্ধুরা আপনাকে দেখতে চায়। বলেন। হ্যাঁ, একটু দাঁড়ান না, দাঁড়ান। হ্যাঁ, তো আপনি এখানে কি করছেন? ভাই গাছের পোকা তুলতাছি। গাছের পোকা তুলতেছেন? জি আচ্ছা, এই বাগানটা, পুরো বাগানটা কি আপনার? জি জি। এখানে কত বিঘা জমি আছে? এখানে 10 কাঠা। 10 কাঠা। তো আমি দেখতে পাচ্ছি যে এই ধুন্দল গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং কোথায় প্রচুর পরিমাণে কি ফল ধরেছে। দেখুন কি পরিমাণে ফল ধরেছে। তো কিছু কিছু ফল দেখতে পাচ্ছি যে পেকে গেছে। তো কেন? এটা বাজারে নিলে ভাই মূল্য উঠায় না, 5 টাকা 2 টাকা 3 টাকা কেজি। হ্যাঁ শহরে নিতে গেলে পয়সা ওঠে না, খরচা হ্যাঁ, যে হয়েছে। উনি যে কথাটা বলছেন যে এটা জমি থেকে এই ফসলটা তুলে বাজারে নিয়ে বিক্রি করলে যে পরিমাণ খরচ, এখান থেকে তুলে বাজারে নেওয়া পর্যন্ত যে পরিমাণ খরচ, সেই পরিমাণ বিক্রি হয় না। এটার দাম এত পরিমাণে কম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ধুন্দল, এই ধুন্দলের দাম এত পরিমাণে কমে গেছে, চাষি মনে করেন যে চাষাবাদ করছে। দেখুন চতুর সাইডে বিঘা বিঘা, যা কাঠা বুঝলে আপনারা কাঠায় বুঝেন, অনেকগুলো কাঠা। কত কাঠা ভাই? 10 কাঠা 10। 10 কাঠা জমি উনি একলা চাষাবাদ করেছেন। কিন্তু চাষাবাদ করার পরে তিনি দেখেন মাথায় চুল নাই। চুল আমার মনে হয় যে এই চিন্তায় উঠে গেছে। তো মনে করেন এই চাষাবাদ করছে টাকা খরচা করে, কিন্তু এই টাকা তুলবে কিভাবে, সেই রাস্তাটা তারা এখনো পাচ্ছে না। যে পরিমাণ দাম বিক্রি করার থেকে জমিতে খরচা গেছে বেশি, এই কারণে ওরা জিদ করে আর ফসল বিক্রি করবে না। বিক্রি করতে গেলে আরো লস, যে লস হয়েছে তার থেকে বেশি লস হয়ে গেছে আপনার। এটা তুলে, এই ফসলটা তুলে যদি বিক্রি করতে যায় তো বিক্রি হবে না। কেন হবে না? এটার দাম আসলো ধরেন 10 টাকা, এটা এখন বিক্রি হবে 2 টাকা। এটা তুলে বাজারে নিতেই এটার খরচা আছে 5 টাকা। তো তারা কেন তুলে বাজারে নিবে? তো আপনারা কি এই চাষাবাদ করে, ধুন্দল চাষাবাদ করে খুশি না বেজার? বেজার বেজার। বেজার। তো এটা ইলিশ কাকারে খাওয়াবো। হ্যাঁ, তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। ইউনিস কাকারে কি বলবেন? ডক্টর ইউনিসের আহ, আহ, উদ্দেশ্যে কিছু বলবে উনি, বলেন আপনি ভাই। ইলিশ কাকার সময় এসে হ্যাঁ কাঁচা বাজার তরি তরকারি হ্যাঁ সব কিছুতেই হ্যাঁ। কৃষকের মাথায় হাত। ও, ডক্টর ইউনুস দেশে আসায় সম্পূর্ণ কাঁচা বাজার, যত ধরনের সবজি আছে সব কিছুর দাম যেন কমে গেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা করছি। ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।